সাদা যেমন ছিল যে স্বামী মারা গেলে সাদা কালারটা পরবে, এখন সাদা কালার পরে আবার বিয়ে করছে। এবং হাড়ি পাতিল দিয়ে যেমন আমরা খেলতাম মেয়েরা, ও সেগুলো পছন্দ করে না। ও পছন্দ করে মোটর বাইক, ও পছন্দ করে গাড়ি, ওই যে কি যেন বলে জেনারেশন জি জি জি। তো ওরা আসলে তো দেশটাই স্বাধীন করে ফেললো, তো ওরা তো আমাদের ফ্যাশনটাও চেঞ্জ করে ফেলবে। ড্রিম বয়, ড্রিম পার্সোনালিটি সম্পন্ন মানুষটাকে আপনার পাশে? হ্যাঁ ডেফিনেটলি, না হলে তোমার পাশে অন্যজন থাকতো। আরে একটু দাঁড়ান, এই উইন্টারে বেস্ট কোয়ালিটি ড্রপ শোল্ডার সোয়েটশার্ট পেয়ে যাবেন চালাকের ফেসবুক পেজে। অ্যান্ড প্রোডাক্ট কতটা প্রিমিয়াম সেটা আপনি ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে প্রোডাক্ট হাতে নিলেই বুঝবেন। আপু যে এত পরিশ্রম করে, মানে বাসায় গিয়ে কি ঘুমাতে পারে? আমি আপুরে যেখানে যাই সেখানেই দেখি একটা মানুষ কেমনে মধ্যে আমি যে বলি স্ক্রিনশট নেন। যেটা হয় যে ওর আর আমার দুজনেরই হচ্ছে আসলে ওয়ার্কিং আওয়ার অনেক বেশি, তো মাঝখানে এমন হয়েছিল যে আমরা মানে 2-3 ঘন্টা ঘুমাতাম। তো এইটা এক্সট্রিম পর্যায়ে যখন চলে যাচ্ছিল তখন থেকে আমরা একটু স্লিপিং পিলস নেওয়া শুরু করেছি ডক্টরের সাজেশনে, যাতে আমাদের ঘুমের সার্কেলটা ঠিক হয়, অ্যাটলিস্ট 6 ঘন্টা ঘুম হয়। তো আপাতত আমরা স্লিপিং পিলসকে 6 ঘন্টা ঘুমাতে পারি, আশা করি ঠিক হয়ে যাবে। এটা একদমই অনুচিত, কারণ কোনো মেডিসিনের উপর আসলে ডিপেন্ডেন্ট হওয়া যাবে না। বাট আমরা এত বেশি স্ট্রেস লাইফ লিড করি, একদম নির্ঘুম রাত কাটাচ্ছিলাম, তো পরবর্তীতে ডক্টর প্রেসক্রাইব করে, কিন্তু এখন এটা আমরা কমিয়ে দেওয়ার চেষ্টা করছি। আপনি মানে সব করে ফেলছেন, এমন কোনো কাজ নাই যেটা করেন নাই, শুধুমাত্র নায়িকা হওয়াটা বাকি আছে কোনো সিনেমার। প্লিজ নায়িকা হয়ে যান। না, আমি একটা সিনেমায় অলরেডি কাজ করেছি, যেটা ইন্ডিয়াতে মুক্তি পেয়েছে, এটা আমাদের গল্প। সো সিনেমাও আমার অভিজ্ঞতা নেওয়া হয়ে গেছে, আর গান গাওয়া বাকি আছে, তো ওটার প্ল্যানিং চলছে। আপনার কাছে হ্যান্ডসাম ছেলেদের বৈশিষ্ট্য কি? হাইট কত থাকতে হবে, কেমন থাকতে হবে? আমার কাছে মনে হয় পার্সোনালিটিটাই হচ্ছে একটা ছেলের সৌন্দর্য হওয়া উচিত। আমি আসলে ওই ধরনের ছেলে পছন্দ করি না যারা খুব বেশি ইজি গোয়িং, এবং এটা আমি সবসময় মেনটেন করার চেষ্টা করি যে আমার যেরকম পার্সোনালিটি, আমি যাদের সাথে চলবো তাদের পার্সোনালিটি যাতে সেম হয়। আর একটা হ্যান্ডসাম বয়ের উপর তখনই মেয়েরা পছন্দ করে বা দৃষ্টি আকর্ষণ হয় যখন তার পার্সোনালিটিটা দেখে যে মনোমুগ্ধকর। আর অবশ্যই পোশাকও অনেক ইম্পর্টেন্ট, কারণ লুকস কাম ফার্স্ট। সো ছেলেদের আসলে স্টাইলিশ পোশাক আমি সবসময় বলি যে এটা ক্যারি করা উচিত। আপনার ড্রিম বয়, ড্রিম পার্সোনালিটি সম্পন্ন মানুষটাকে আপনার পাশে? হ্যাঁ ডেফিনেটলি, না হলে তোমার পাশে অন্যজন থাকতো। সো আপনার কি মনে হয়, লাল পরে বিয়ে করা উচিত না অন্য অন্য কালার পরে বিয়ে করা যায়? এখন তো কালো পরেও বিয়ে করে, আগে যেটা একদম নিষিদ্ধ ছিল যে কালো পরা যাবে না, কালো হচ্ছে অলক্ষী কালার। এখন কিন্তু কালো, তারপর সাদা যেমন ছিল যে স্বামী মারা গেলে সাদা কালারটা পরবে, এখন সাদা কালার পরে আবার বিয়ে করছে। এবং এটা কিন্তু এখন খুবই ট্রেন্ড। আমি যখন ওই যে ব্রাইডাল লাইভগুলো করি, হোয়াইট কালারগুলো একদম সোল্ড আউট হয়ে যায়। তো এখন আসলে যুগের সাথে তাল মিলিয়ে অনেক কিছুই চেঞ্জ হয়েছে। নিউ জেনারেশন, যারা ওই যে কি যেন বলে জেনারেশন জি জি জি, তো ওরা আসলে তো দেশটাই স্বাধীন করে ফেললো, তো ওরা তো আমাদের ফ্যাশনটাও চেঞ্জ করে ফেলবে। আর এটাই তো নিউ জেনারেশনই তো লিড করবে একটা সময়। যেমন আমার চিন্তা ভাবনা অনেক আগে কালার, যেমন আমিও আমার বিয়েতে লালই পরেছি, সেই ট্রেডিশনাল কালারই পরেছি। আমার চিন্তা ভাবনার সাথে আবার আমার মেয়ের চিন্তা ভাবনা একদমই ম্যাচ হবে না। যেমন আমার মেয়ে তো এখনই দেখি যে ও হাড়ি পাতিল দিয়ে যেমন আমরা খেলতাম মেয়েরা, ও সেগুলো পছন্দ করে না। ও পছন্দ করে মোটর বাইক, ও পছন্দ করে গাড়ি। তো এখন ওই যে জেনারেশন চেঞ্জ হচ্ছে, তো ওর কাছ থেকে আমি শিখি এখন।